মডুলাস z প্লাস 8 প্লাস মডুলাস z মাইনাস 8 ইকুয়াল টু 20 দ্বারা নির্দেশিত সঞ্চারপথকে বর্ণনা করো। এই প্রবলেমটা ভাইয়া পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আমরা আগের মতোই কি করব, z ইকুয়াল টু x প্লাস iy। তাহলে ভাই যদি z ইকুয়াল টু x প্লাস iy বসাই, x প্লাস iy প্লাস 8 x প্লাস iy মাইনাস 8 দুটোর উপরে হোল মডুলাস ইকুয়াল টু 20। তারপর ভাই আবারও একই রকম বাস্তব অংশ একসাথে করবেন। মডুলাস x প্লাস 8 প্লাস iy প্লাস মডুলাস x মাইনাস 8 প্লাস iy ইকুয়াল টু 20। এবার ভাই একটু সবাই যদি খেয়াল করি যে এই মডুলাসটার ভ্যালু যদি বের করতে চাই, এটা কি আসবে, রুট ওভার রিয়েল পার্ট x প্লাস 8 হোল স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট y স্কয়ার, আর এখান থেকে আসবে প্লাস রুট ওভার x মাইনাস 8 স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট y স্কয়ার ইকুয়াল টু 2nt। ভাই এবার হচ্ছে মোস্ট চ্যালেঞ্জিং পার্ট, যে এখান থেকে রুট ওভার রিমুভ করবেন কিভাবে। রুট ওভার যদি রিমুভ না করেন ভাই আপনি কিন্তু লোকাস বা সঞ্চারপথ আইডেন্টিফাই করতে পারবেন না। দেখেন এটা দেখে বলতে পারতেছি এই সঞ্চারপথ বা লোকাসটা কি। তো ভাইয়া দেখেন আমরা রুট ওভার সরানোর জন্য স্কয়ার করব, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা রাশিকে ডান পাশে নিয়ে নিই। অর্থাৎ ভাই আমরা যদি এইভাবে লিখে নেই, রুট ওভার x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 20 মাইনাস রুট ওভার x মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। এবার ঠান্ডা মাথায় স্কয়ার করে, স্কয়ার করলে কি আসবে, এই পাশে যদি আমরা স্কয়ার করি রুট চলে যায়, x প্লাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু, এই পাশে যদি ভাই স্কয়ার করি, দেখেন এটা তো a মাইনাস b ফর্মে আছে, তাই না ভাই, এটাকে স্কয়ার করলে a স্কয়ার, a স্কয়ার মানে হচ্ছে 400, তারপরে b স্কয়ার, b স্কয়ার মানে হচ্ছে ভাই দেখেন এই এটার স্কয়ার, তাহলে রুট চলে যাবে x মাইনাস 8 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, তারপর কি আসবে ভাই মাইনাস 2ab, তাহলে মাইনাস 2 ইনটু 20 ইনটু রুট ওভার x minus 8 whole square plus y square। তো ভাই এবার একটু আমরা খেয়াল করি, এখানে y স্কয়ার এবং y স্কয়ার বোথ সাইড থেকে ক্যান্সেল, x minus 8 whole স্কয়ারটাকে এই পাশে নিয়ে আসবো, 400 কে এই পাশে নিয়ে আসবো। তার মানে আমরা পরের লাইনটা এরকম লিখতে পারি, x plus 8 whole square minus x minus 8 whole square minus 400 is equal to negative 40 root over x minus 8 whole square plus y square। তো ভাই এবার একটু খেয়াল করি যে a plus b whole square minus a minus b whole square equal to আমরা কি বলতে পারি 4ab, তাহলে এটা হচ্ছে 4 into x into 8 minus 400 equal to negative 40 square root x minus 8 whole square plus y square। এবার এদের মধ্যে কমন পার্টটা কি একটু খেয়াল করি, দেখেন ভাই 8 কিন্তু সবার মধ্যে আছে কমন ফ্যাক্টর 8, এটার মধ্যে 8 কমন ফ্যাক্টর আছে, এটার মধ্যে 8 কমন ফ্যাক্টর আছে। তো কমন ফ্যাক্টর ক্যান্সেল করলে ভাই কি হয়, 4x মাইনাস এটাকে 400 কে 8 দিয়ে ভাগ করলে ভাই পাবেন রেজাল্ট 50 ইকুয়াল টু নেগেটিভ 5 x minus 8 whole square plus y square। ভাই এবারও রুট ওভার শেষ হয়নি, এখন রুট ওভার দেখা যাচ্ছে, তাহলে রুট ওভার সরানোর জন্য আরো একবার স্কয়ার করা দরকার। তাহলে ভাই দেখেন এখন যদি আমরা আরেকবার স্কয়ার করি, এটাই শেষ স্কয়ার, হ্যাঁ, তাহলে এই পাশে কি আসবে 4x minus 50 whole square, তাহলে ভাই দেখেন 4x minus 50 whole square equal to কি 16x square, তারপরে ভাই 2ab ফর্মটা যখন লিখবেন 2 into 4x into 50,
তাহলে 2 into 4x কত হয় 8x into 50 কত 400 400x plus 50 whole square 50 whole square মানে হচ্ছে ভাইয়া 2500 আর ভাই এটাকে যদি স্কয়ার করি তাহলে কি আসবে নেগেটিভ স্কয়ার করলে পজিটিভ 25 into x minus 8 whole square plus y square তো ভাই এবার একটু খেয়াল করেন এই পাশে x minus 8 whole square plus y square এর ভ্যালু বসাতে হবে 16x square minus 400x plus 2500 equal to 25 into x minus 8 whole square মানে x square minus 16x plus 8 square হচ্ছে 64 plus y square তো ভাই এবার আমরা যদি এই পাশে মাল্টিপ্লাই করে দেই 25 কে তাহলে রেজাল্ট আসছে এরকম 16x square minus 400x plus 2500 equal to 25 into x square তার মানে এটা কি হয় 25x square তারপরে 25 into negative 16 কত হবে ভাই 25 into 4 কত হয় 100 আর সাথে আবার 4 দেন তাহলে 400 তাহলে নেগেটিভ 400x 25 into 64 এটা কত হয় 25 into 4 কত 100 তার সাথে আবার 16 গুণ করা তাহলে 64 গুণ করা হয়ে যাবে 1600 plus 25y square ভাই এবার একটু সাজায় লিখি অনেক কিছু ক্যান্সেল কিন্তু এই যে এটা আর এটা নাই 2500 থেকে 1600 যদি বাদ দেই তাহলে কত থাকে 900 এই পাশে থাকলো 25x স্কয়ার থেকে 16x স্কয়ার ক্যান্সেল হলে 9x স্কয়ার প্লাস 25y স্কয়ার ভাই এবার একটু সাজায় লিখেন আমার আসলে লোকাসটাকে আইডেন্টিফাই করার জন্য আরেকটু চেনা দরকার 900 দিয়ে যদি বোথ সাইডকে ডিভাইড করা হয় 1 equal to 9x square by 900 plus 25y square by 900 or 1 equal to x square by 9 আর 900 ক্যান্সেল হলে ভাই এটা কি আসে 100 y square by 25 আর 900 ক্যান্সেল হলে কি হবে ওই যে আগের প্রসেস 25 into 400 into 936 তাহলে এটা আসবে 36 ক্যালকুলেটরে চেক করতে পারো ভাই এবার দেখা যাক আসলে কি ইন্ডিকেট করতেছে x square by 10 square plus y square by 6 square equal to 1 ভাই যেটা কিনা একটা উপবৃত্ত বা ইলিপসের ইকুয়েশন দিস ইজ ইকুয়েশন অফ ইলিপস অথবা উপবৃত্ত এই সঞ্চারপথটা কি উপবৃত্ত বা ইলিপস